এই ঘটনাটা শুনলে তোমরা হাসতে হাসতে গড়াগড়ি খাবে। ঈদের দিন আমার সালামি পাওয়ার ধান্দায় এমন এক জায়গায় গিয়ে টেকছিলাম যা আজও মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা করে। চলো শুরু করা যাক। সকালবেলা ঈদের মিশন, সালামি চাই। তো ঈদের দিন মানে হয়েছে নতুন জামা, সুগন্ধি মেখে চকচকে হয়ে যাওয়া আর সবার কাছ থেকে সালামি আদায় করা। আমি আর আমার ছোট ভাই মিলে ঠিক করলাম এইবার ঈদের সালামিটা একটু বুদ্ধি কাটিয়ে নেওয়া হবে। তো আমাদের প্রথম টার্গেট ছিল নানা, আর নানা ভাই ছিল খুবই মজার মানুষ, যদিও একটু বেশি চালাক। তো আমরা দুই ভাই বোন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে একটা সালাম দিলাম। তারপর নানাকে বলতেছি, নানা ঈদ মোবারক, আমাদের ঈদের সালামি কই? তখন আমার ছোট ভাই বলতেছে, নানা আমরা কিন্তু স্পেশাল অতিথি, আমাদের বেশি সালামি দিতে হবে। নানা আমাদের দিকে তাকিয়ে মুসকি মুসকি হেসে বলতেছেন, আচ্ছা ঠিক আছে সালামি তো দেব, কিন্তু আগে তোদের একটা পরীক্ষা দিতে হবে। আমি ভাবলাম, বাহ পরীক্ষা, সে তো কোনো ব্যাপারই না, শুধু বললেই হবে। নানার মজার শর্ত কি জানেন? যে নানাকে সবচেয়ে মজার একটা জোকস শোনাবে তাকে নানা 100 টাকা দেবে। এটা শুনে তো ছোট ভাই খুব ভয় পেয়ে গেল, সে কোনো জোকসই জানে না। আমি তখন চালাকি করে একটা বুদ্ধি বের করলাম। ছোট ভাইয়ের কানে কানে গিয়ে বললাম, তুই শুধু হাসবি, যত বেশি হাসবি তত বড় জোকস মনে হবে। ছোট ভাই মাথা নাড়লো, বুঝে গেছে। তারপর সে শুরু করলো হাসি। নানা অবাক হয়ে বলতেছেন, তুই হাসছিস কেন? ছোট ভাই বলল, জোকসটা এতই মজার যে শুরু করার আগে হাসতে শুরু করলাম। নানা তখন চোখ বড় বড় করে তাকিয়ে বলতেছেন, তাই নাকি? তাহলে তো শুনতেই হবে। ছোট ভাই এবার আরেকটা চালাকি কাজ করলো। সে নানাকে বলতেছে, নানা তোমার হাসিটা এত সুন্দর যে আমি আর হাসি থামাতে পারছি না। নানা এবার নিজে হেসে দিলেন। তারপর বলতেছেন, বাহ তোরা আসলে খুব চালাক, এই চালাকির জন্য তোদের দুজনকেই সালামি দিতে হবে। তারপর আমাদের 100 টাকা করে দিলেন। এবার হয়েছে বোনাস সালামির মিশন। নানার থেকে সালামি পেয়ে তো মহা খুশি, কিন্তু লোভ সামলানো গেল না। মনে হলো মামা কালার থেকেও যদি একটু বেশি সালামি আদায় করা যায়। তখনই ছোট ভাই একটা আইডিয়া দিল, চলো সবাইকে গিয়ে বলি যে আমরা নানার কাছ থেকে 200 টাকা সালামি পেয়েছি, তাহলে সবাই আমাদের কম করে হলেও 150 টাকা করে দেবে। আমি বললাম, দারুণ প্ল্যান, চলো। আমরা একে একে মামা কালাদের কাছে গিয়ে বললাম, আমরা নানার কাছ থেকে 200 টাকা সালামি পেয়েছি, তো তোমরা কত দেবে? কিন্তু তখনই একটা বিপদ হয়ে গেল। আমাদের বড় কালামণি হাসতে হাসতে বললেন, ও তাই নাকি, চলো নানার কাছ থেকে গিয়ে দেখি তিনি সত্যিই 200 টাকা করে দিয়েছেন কিনা। এবার আমাদের অবস্থা গরম হাওয়া আর বরফের মধ্যে পড়ে যাওয়ার মতো। আমরা তো কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে। নানা হাসতে হাসতে বলতেছেন, বাহ তোরা তো দেখি পুরো ব্যবসায়িক হয়ে গেছিস। ঠিক আছে, এবার এই 100 টাকা ফেরত দে। আমরা তো তখন পুরাই অবাক, টাকা ফেরত দেওয়া যাবে না। ছোট ভাই ফটাফট করে বলল, না না আমরা তো মজা করছিলাম। নানা বললেন, আচ্ছা যেহেতু তোরা এত চালাক তাই তোদের একটা শাস্তি দিতে হবে। আমরা মনে মনে ভাবলাম, উফ আরও বিপদ। কিন্তু নানা যা করলেন সেটা আরও মজার ছিল। তিনি বললেন, শাস্তি হলো তোরা আজ সবার প্লেট ধুয়ে দিবি। আমরা দুজন ফেল করে তাকিয়ে থাকলাম, আর পুরো পরিবার হাসতে হাসতে গড়াগড়ি গেল। সেদিন বুঝলাম সালামির জন্য চালাকি করা যায়, কিন্তু বেশি চালাকি করলে ধরা খেতে হয়। তোমাদের ঈদের সালামি নিয়ে এমন কোনো মজার ঘটনা আছে? কমেন্টে জানাও।